আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে OnePlus এর একটি ফোন নিয়ে আসলাম। এটি হচ্ছে OnePlus 7 Pro। ফোনটি দেখতে পাচ্ছি চার্জিং এর লোগো দেখাচ্ছে কিন্তু ফোনটি অন হচ্ছে না সম্পূর্ণভাবে। তো ফোনটি অন করার চেষ্টা করলে ফোনটি আটকে যায় এবং রিস্টার্ট করে। দেখুন এই যে ফোনটি হঠাৎ করে হ্যাং হয়ে গেল। ওয়াইফাই কানেক্ট দিয়ে যখনই আমি সামনে আগাচ্ছিলাম আর ফোনটি অলরেডি রিসেট করা আছে, ফ্যাক্টরি রিসেট করেছিল। এখানে ডিসপ্লে আটকে গিয়ে দেখুন একটি গ্লিচ করে আছে এবং আবার ফোনটি বন্ধ হয়ে অটোমেটিক চালু হবে। তো এই কন্ডিশনে ফোনটি রয়েছে। এই ফোনটি কিন্তু সম্পূর্ণ অন হয় না এবং ফোনটি আসলে চলার মতো হচ্ছে না। এই ফোনটি কাজ করার জন্য আমার কাছে পাঠিয়েছে। আবার দেখুন আটকে গেল এবং নিচের দিকে একটি সুতার মতো দাগ পড়েছে। তো এই যে দেখুন এদিকে একটি স্পট মানে ডিসপ্লেতে কিন্তু একটি দাগ পড়ে হ্যাং হয়ে আবার বন্ধ হলো। তো এভাবে চলতেই থাকে। তো এই হচ্ছে এই ফোনটির সমস্যা। এটি হচ্ছে OnePlus 7 Pro। তো এই মডেলের ফোনগুলো আরও অনেক মডেল রয়েছে যেগুলোতে এই ধরনের সমস্যা হয়। তো এই প্রসেসরটি হচ্ছে কোয়ালকমের একটি প্রসেসর এবং আমি দেখতে পাচ্ছি এখানে প্রসেসরের এখানে একটি কাগজ দিয়ে টেপ লাগানো। তো কিন্তু প্রসেসরে কোনো কাজ করা হয়নি। তো এই ফোনটি পাঠিয়েছেন পাবনা থেকে। আমি ফোনটি রিপেয়ার করার চেষ্টা করব। এটি প্রসেসর রিবোলিং করতে হবে। RAM প্রসেসর রিমুভ করে রিবল করে ইনস্টল করলে আশা করা যায় যে প্রবলেমটি রয়েছে এটি সলভ হয়ে যাবে। তো এই ফোনগুলোতে প্রচুর পরিমাণে ব্ল্যাক পেস্ট আঠা থাকে এবং সিপিইউর পাশ দিয়ে এত আঠা থাকে যে এগুলো রিমুভ করা খুবই কঠিন এবং কি পাশে যে কম্পোনেন্টসগুলো রয়েছে, ছোট্ট যে পার্টসগুলো রয়েছে, ক্যাপাসিটর রয়েছে, রেজিস্টর রয়েছে, এগুলো কিন্তু অনেক সময় এই আঠা রিমুভ করতে গিয়ে কিন্তু ভেঙে যায় অথবা দেখা যায় উঠে যায়। তো এগুলো খুবই সাবধানতার সঙ্গে এই কাজগুলো করতে হয়। তো এই ফোনটির মূলত যে প্রবলেমটি এটি অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র RAM রিমুভ করে রিভলভ করে ইনস্টল করলেও কিন্তু প্রবলেমগুলো ফিক্স হয়। সেক্ষেত্রে আসলে পার্মানেন্ট হয় না এবং কি এত পরিমাণে কালো আঠা থাকে যে উপরে RAM রিমুভ করে করতে গিয়ে সিপিইউর নিচের বলগুলোও কিন্তু অনেক সময় ড্যামেজ হয়ে যায়। তো সবচেয়ে পার্মানেন্ট এবং ভালো সলিউশন হচ্ছে সিপিইউ, RAM দুটি একসঙ্গে রিমুভ করে রিবোলিং করা। তো আমি দেখুন এখানে র্যামটি যে সেপারেট করব মানে র্যামের মাঝে সিপিইউ র্যামের মাঝে যে কোনো স্পেস সেটি কিন্তু আমি খুঁজেই পাচ্ছি না। মানে আঠা এত পরিমাণে দেওয়া এবং এত শক্ত আঠা যে এখানে আসলে কোনো গ্যাপ নেই। তো আমি চেষ্টা করছি এবং কি দেখুন একটু হিট হওয়ার পর এখানে আমি অ্যা যে স্ক্র্যাপার সেটি ঢুকাতে পারলাম। তো এবং কি র্যামটি রিমুভ করেছি, সুন্দরভাবে হয়েছে এবং র্যামের যে নিচে কি পরিমাণ আঠা, কালো আঠা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে আঠা দেওয়া ছিল। এ ধরনের ফোনগুলো কাজ করতে গিয়ে খুব রিস্ক থাকে। মানে হচ্ছে ফোনটি একেবারে ডেড হয়ে যেতে পারে। ফোন অন নাও হতে পারে। কারণ প্রচুর পরিমাণে কালো আঠা থাকে। এগুলো কাজ করা খুবই রিস্কি। অনেক সময় সিপিইউটি যে ক্লিন করি আমরা বা সিপিইউর উপর থেকে আঠা পরিষ্কার করি, তখনও কিন্তু অনেক সময় স্ক্র্যাচ পড়ে যাওয়ার ভয় থাকে। তো খুবই সাবধানতার সঙ্গে কাজগুলো করতে হয় এবং সুন্দরভাবে কাজগুলো করতে পারলে আশা করা যায় যে প্রবলেমটি ফিক্স হবে। তবে এ ধরনের কাজগুলো করার ক্ষেত্রে অবশ্যই একজন এক্সপার্টের শরণাপন্ন হওয়া জরুরি। আপনারা যারা এ ধরনের প্রবলেম ফেস করবেন তারা অবশ্যই যারা এই সিপিইউর কাজগুলো করেন বা হ্যান্ড স্কিল যাদের একটু ভালো রয়েছে তাদের কাছে দিয়ে করাবেন। তাহলে আশা করা যায় প্রবলেম ফিক্স হয়ে যাবে এবং লম্বা সময় ভালোভাবে চলবে। তো আমরা হচ্ছে এবার সিপিইউটি রিমুভ করব। সিপিইউ রিমুভ করার জন্য আমি যেহেতু আগে থেকে একটু হিট হয়েছে, আমি চেষ্টা করব খুব দ্রুত সিপিইউটি রিমুভ করার। কারণ আশেপাশে যে পার্টসগুলো এগুলো এত পরিমাণে আঠা বা পেস্টিং করা যে সেগুলো কিন্তু বল বেরিয়ে আসে অনেক সময়। আর সেরকম কিছু হলে কিন্তু দেখা যায় যে পরে সমস্যা হয়। তো সিপিইউ রিমুভ করে নিলাম ঝট করে এবং সিপিইউ রিমুভ ভালোভাবেই হয়েছে। আশা করা যায় কোনো ধরনের ফল্ট হয়নি। তবে এ ধরনের কাজগুলো করার সময় খুব ধৈর্য নিয়ে করতে হয় এবং গুগলের যে ফোনগুলো রয়েছে সেগুলোর আঠা আরও মারাত্মক। OnePlus এর চেয়েও মারাত্মক। সেগুলোর ক্ষেত্রে আরও বেশি সতর্ক হতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আইসি খারাপ হয়ে যায় কিন্তু তারপরেও আঠা ছাড়ে না। এরকম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা রয়েছে আমার। তো আসলে খুবই কঠিন এই কাজগুলো। অনেকে ইজি মনে করেন, ইজি মনে করে কাজগুলো করতে গিয়ে দেখা যায় যে আনসাকসেস হন অনেকে। আসলে ইজি মনে করার সুযোগ নেই। কারণ কঠিনকে কঠিন বুঝতেই হবে। তো যা হোক
এই যে দেখুন আমি এত সুন্দর করে মাদারবোর্ড ক্লিন করে নিয়েছি, এরপরেও 2-1টি এনসি লাইন কিন্তু মিসিং আছে, যেগুলো কোনো সমস্যা নেই। আর আমি এবার র্যাম পরিষ্কার করছি, এরপর সিপিইউ পরিষ্কার করব। তো র্যাম সিপিইউ পরিষ্কার খুব ভালোভাবে করতে হবে। সামান্যতম আঠা থাকার কারণে এই আইসিগুলো কিন্তু ঠিকমতো বসে না বা রিভলভ হয় না। তো নতুন করে আমরা যখন বল করব তখন কিন্তু কোনো আঠা যেন না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে, অন্যথায় বলগুলো ছোট বড় হতে পারে। আর আরেকটি বিষয় হচ্ছে, দেখুন আমি কিন্তু ক্যাপগুলো রেখেই পরিষ্কার করছি। এত কঠিন আঠা, তারপরেও কিন্তু ক্যাপগুলো ফেলে দেইনি। ক্যাপ ফেলে দিয়ে অনেক সময় অনেকেই কিন্তু এগুলো রিবোলিং করেন। যদিও ফোনগুলো চলে, কোনো সমস্যা নেই, তারপরেও আমি মনে করি যে ক্যাপগুলো রেখে কাজ করাই সবচেয়ে ভালো। এবার আমি রিবোলিংয়ের জন্য পিপিটি অ্যাপ্লাই করলাম এবং রিবোলিংটি যেন সুন্দরভাবে হয়, এক চান্সে হয়, সেই চেষ্টা আমি করব। তো খুব সুন্দরভাবে বল হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন এখন একদম ক্লিনভাবে বলগুলো হয়ে গেছে। এবার আমি র্যামটি রিবল করব। র্যাম রিবল হয়ে গেলে আমি ঠিক একইভাবে দুটি আইসি আবার ইনস্টল করব। র্যামের পাশে একটু ময়লা রয়েছে, এগুলো একটু কেটে দেব। অনেক সময় দেখা যায় যে এই OnePlus-এর আঠাগুলো অনেক হার্ড থাকে, যে কারণে ছাড়তে চায় না। এগুলো ক্লিন করে দিলে আশেপাশে কোথাও যেন না লাগে। অনেক সময় কিছু জায়গায় দেখা যায় যে এই পাশে আঠা থাকার কারণে ঠিকঠাক মতো আইসি বসাতে সমস্যা হয় এবং আইসির যে পাশের যে অ্যালাইনমেন্ট বা আমরা যে সমান করে বসাই, সেগুলোর ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমি তুলে ধরি অনেক সময়। এই ধরনের কাজগুলো যারা করেন বা যারা অনেকে আছেন যারা প্র্যাকটিস করছেন, নতুন ট্রাই করছেন, তাদের জন্য অনেক হেল্প হয়। তো সবসময় সব বিষয় আসলে বলা হয় না। তো সিপিইউ রিবোলিংয়ের যেহেতু কাজগুলো অনেক আগে থেকে করছি, অনেক দিন যাবৎ করছি এবং কি অসংখ্য ফোনের কাজ করেছি। এখান থেকে অনেক কিছু বুঝতে পেরেছি, যেগুলো মাঝে মাঝে আপনাদের শেয়ার করি। তো দেখুন এখানে ফোনটি ব্যাটারির লোগো এসেছে এখন। তো আমার প্রবলেম হচ্ছে যে আগেও যেহেতু অন হতো, ব্যাটারির লোগো আসতো, পুরোপুরি অন করে দেখতে হবে। তো পুরোপুরি অন হওয়ার ক্ষেত্রে আমার কোনো প্রবলেম হয় কি না এবং আগে যে হ্যাং হয়ে যেত, সেই সমস্যাটি এখনও রয়েছে কি না, সেটি হচ্ছে দেখার বিষয়। তো ব্যাটারি চার্জ একটু কম রয়েছে, তারপরে আমি চেষ্টা করব ফোনটি ঠিকঠাক মতো অন করার। চার্জে লাগিয়ে অন করলে আশা করা যায় অন হয়ে যাবে। তো ফোনটি অন হচ্ছে, এই সুযোগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ধরনের ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। দেখুন ফোন অন হয়েছে, সামনে আগাবো। এবার আমরা টোটাল কমপ্লিট করব। যে স্টেপগুলোতে আমি বারবার ফেল হচ্ছিলাম, সেই স্টেপগুলো এখন ঠিকঠাক মতো পার করতে পারি কিনা সেটি দেখব। তো আমি ভিডিও স্পিড একটু বাড়িয়ে নিয়েছি এবং দেখুন আমি অলরেডি কিন্তু সামনে আগাচ্ছি। তো কোনো ধরনের জিমেল অ্যাকাউন্ট নেই, এফআরপি লক নেই, আমি দেখতে পাচ্ছি। এবার একটু সামনে যাব, স্কিপ করে সামনে যাচ্ছি। তো এখনও যেহেতু হ্যাং করেনি এবং আশা করা যায় পরবর্তীতেও করবে না এবং ফোনটির পার্মানেন্ট সলিউশন হয়েছে। আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারেন। আপনাদের মতামত অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।